2021 সালে রিলিজ করা এই আইফোন 13টা এই 2026 সালের শুরুর দিক দিয়ে এসে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। যারা এই মুহূর্তে 40,000 টাকা বাজেটে কোনো একটা ইউজড আইফোন কেনার কথা ভাবছে তাদের লিস্টে সবার উপরে রয়েছে এই আইফোন 13। বাট আপনি যদি না জেনে বুঝে এই 26 সালের শুরুর দিক দিয়ে এসে এখন আপনি এই 13টা কিনেন তাহলে কিন্তু আপনি ঠকতে পারেন। যার কারণে এই 26 সালের শুরুর দিক দিয়ে এসে কেনার আগে অবশ্যই এই ভিডিওটা একটু হলো দেখা উচিত, কারণ এই আইফোন 13টাকে আমি বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি, ইউজ করে টুকটাক কিছু প্রবলেমও খুঁজে পেয়েছি। আর যখন আপনি ইউজড মার্কেট থেকে কিনবেন তখন মার্কেটে কি দেখে আপনি এই 13টা কিনবেন সেটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার ট্রাই করব। তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটা সেন্ড করার জন্য। আপনি যদি এই ধরনের ইউজড আইফোন অথবা ব্র্যান্ড নিউ যে কোনো আইফোন কেনার কথা চিন্তা করে থাকেন অথবা অ্যান্ড্রয়েড ফোন, তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। যত ভালো আইফোনই আপনি কিনেন না কেন সেটার ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য অবশ্যই এই ধরনের ভালো অথেন্টিক চার্জার ইউজ করতে হবে। আর বাংলাদেশে যেই অ্যাপেলের চার্জারগুলো পাওয়া যায় তার মধ্যে 99% চার্জার ফেক, অরিজিনাল বলে সেল করা হয়। যার কারণে আপনি থার্ড পার্টি ভালো যে চার্জারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন আমরা নিজেরাই অ্যাঙ্কারের এই চার্জারগুলো সেল করে থাকি, আপনি চাইলে কিন্তু অ্যাঙ্কারের যে অরিজিনাল চার্জার এবং কেবল রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে রয়েছে। যদি চার্জার লাগে তাহলে চাইলে নক করতে পারেন। বাই দ্য ওয়ে, চার্জার ছাড়া অন্য কোনো কারণে নক করলে পাবেন না, কারণ হচ্ছে সেই ব্যাপারগুলো আমি দেখি না, আমার এক ছোট ভাই দেখে। যাই হোক, চার্জারগুলো সাইডে ফেলি, আইফোন 13কে নিয়ে কথা বলা যাক। এই আইফোন 13 এর ডিজাইন কিন্তু দেখতে অলমোস্ট আইফোন 15 এর মতো, যদিও কিনা তারা 16 এবং 17 এ এসে বেস ভেরিয়েন্টের ডিজাইন চেঞ্জ করেছে। যখন আপনি একটা 13 নেবেন তখন ব্যাক সাইড থেকে দেখে খুব বেশি একটা বোঝা যাবে না যে আসলে 13 ইউজ করতেছেন নাকি আপনি 15 ইউজ করতে পারতেছেন। বাট যারা একটু চালাক বা আইফোন নিয়ে একটু খোঁজখবর রাখে তারা দেখলে বুঝতে পারবে, কারণ এটার ব্যাক সাইডে হচ্ছে গ্লসি একটা গ্লাস ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে 15 গিয়ে ম্যাট কালার হয়ে গেছে। সেটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে এবং হাতে নিতেও কিন্তু মোটামুটি ভালোই কমফোর্টেবল লাগে। বাট এই 13টা কাভার ছাড়া যখন আপনি ইউজ করবেন হাতে নিয়ে খুব বেশি একটা মজা পাবেন না, কারণ হচ্ছে এর যে ফ্রেমটা রয়েছে সেটা একদমই ফ্ল্যাট এবং এর যে এজগুলো রয়েছে সেগুলো অনেক বেশি শার্প হওয়ার কারণে হাতে নিলে মনে হয় যে হাত কেটে যাবে, এরকম একটা অবস্থা। অ্যাপেল কিন্তু কখনোই ভিল কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, বাট বেস ভেরিয়েন্টের আইফোনগুলো কেনার পর দেখা যাচ্ছে যে কিছুদিন পরে ফ্রেম থেকে রং উঠে যায়। এই জিনিসটা সবাই ফেস করে এবং আপনি যদি আইফোন 13 কিনেন, মানে এই সিলভার কালারটা কিনলে হয়তো বা এই প্রবলেম খুব একটা দেখবেন না। বাট যদি আপনি ব্লু কিংবা ব্ল্যাক বা যে কোনো অন্য কালার কিনেন সেগুলো কিনলে আপনি দেখতে পাবেন যে কিছুদিন পরে হচ্ছে ফ্রেম থেকে রং উঠে যাচ্ছে, যার কারণে অবশ্যই কাভার ইউজ করা ট্রাই করবেন। এখনকার সময় সব লেটেস্ট আইফোনের মধ্যে টাইপ সি থাকলেও আপনি যখন একটা 13 কিনবেন তখন আপনাকে সেই আদিকালের যে লাইটেনিং পোর্ট রয়েছে সেটা নিয়ে ঘুরতে হবে, কারণ হচ্ছে এটার মধ্যে লাইটেনিং কেবল দিয়ে চার্জ করতে হয়, যেটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না। কারণ হচ্ছে আমি যখন একটা টাইপ সি চার্জার নিয়ে ঘুরি তখন আমার যত ডিভাইস আছে সব কিছুকে একই সাথে এক চার্জার দিয়ে চার্জ করতে পারি। তো সেই জায়গায় একটা আইফোনের জন্য আরেকটা এক্সট্রা কেবল ক্যারি করা কিংবা আরেকটা চার্জার ক্যারি করা, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আরেকটা জিনিস হয়তো আপনি মিস করতে পারেন, সেটা হচ্ছে এটার সামনে থাকা নস। হ্যাঁ, এটা মিস করবেন না, মানে এটার মধ্যে একটা নস পাবেন। আর এখনকার সময়ের ফোনগুলোতে কিন্তু ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে, যার কারণে এটা সামনে থেকে দেখতে অনেকটাই ব্যাকডেটেড লাগে। যদিও কিনা এই ফোনটা আপনি যখন এক সপ্তাহ কিংবা 10 দিন ইউজ করবেন আপনার চোখে আর এই নসটা পড়বে না। আর এই নসের মধ্যে থাকা ফেস আইডিটা খুবই বাটার স্মুথলি কাজ করে, কোনো অবস্থাতেই আনলক করতে গেলে আপনি ঝামেলা ফেস করবেন না। গুটগুটে অন্ধকারে দেখবেন যে খুবই ফ্লুয়েন্টলি কিন্তু এটা আনলক হচ্ছে। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখি, অনেকেই আছেন যারা এই আইফোন 13 কিনবেন নাকি 14 কিনবেন এটা নিয়ে অনেক বেশি কনফিউজড। এটা নিয়ে আমরা একটা কম্পারিজন ভিডিও করেছিলাম, সেই ভিডিও লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এবং আই কার্ডে দিয়ে রাখবো, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। আইফোন 14 এবং 13 এর ডিসপ্লে কিন্তু একদমই সেম। এই জায়গায় 6.1 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা আছে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে এই 26 সালে এসেও কমপ্লেন করার কোনো সুযোগ নাই, কারণ এটার ডিসপ্লে এখনো একদমই মাখন লেভেলের। আপনি যখন এই ডিসপ্লেটা ইউজ করবেন আপনার কাছে একবারও মনে হবে না যে আপনার একটা হায়ার রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে দরকার, কারণ এই সময় এসে বাজেট রেঞ্জের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে, মানে অফিসিয়াল মার্কেটে 20 থেকে 30,000 টাকা বাজেটে পাওয়া যায়, সেগুলোতে যে 120 হার্জ এর ডিসপ্লেটা দেওয়া হয় সেটা থেকে মাচ মোর বেটার ডিসপ্লে হচ্ছে এইটা। বাট 60 হার্জ এটা নিয়ে কমপ্লেন করতে হয়। আপনি যখন গেমিং করতে যাবেন তখন কিন্তু আপনাকে 60 FPS পর্যন্ত লক থাকতে হবে, আপনি এর উপরে যেতে পারবেন না। এই ধরনের ইউজড আইফোন যারা কিনে তারা গেমিং এর জন্য কখনোই কিনে না, কারণ 40,000 টাকা বাজেটে গেমিং এর জন্য অ্যান্ড্রয়েডের অনেক বেস্ট ফোন কিন্তু রয়েছে, যার কারণে এই ধরনের ইউজড আইফোন কেনার কোনো মানেই হয় না। বাট এই ধরনের আইফোন কেনার অন্যতম একটা রিজন হচ্ছে ক্যামেরা। এটার ব্যাক সাইডে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টেও থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এই 12 মেগাপিক্সেল শুনে আকাশ থেকে পড়ার কিছু নাই, কারণ এই অ্যাপেলের 12 মেগাপিক্সেলটাই আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটা 200 কিংবা 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে খুব ভালোভাবে টক্কর দিতে পারে এবং দেখা যাচ্ছে যে এই মালটাই জিতে যায়। আপনি যদি এটার আলট্রাওয়াইড এবং মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারতেছে, তার পাশাপাশি কিন্তু ডাইনামিক রেঞ্জ অনেক ভালো রাখতে পারতেছে। আইফোনের ডাইনামিক রেঞ্জ বরাবরই অনেক ভালো হয়ে থাকে, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে লো লাইটে। আপনি যখন লো লাইটে এই আইফোন 13 দিয়ে পিকচার ক্যাপচার করবেন তখন প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন, স্পেশালি এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটার মধ্যে। অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে যে ছবি তোলার পরে প্রসেস করে মোটামুটি অনেকটাই কিন্তু নয়েজ এবং গ্রেন কমিয়ে ফেলে, যদিও কিনা ডিটেল অনেকটাই লস হয়। বাট অ্যাপেলের ক্ষেত্রে সেই প্রসেসিংটা খুব
বেশি একটা বেটার হয় না, যার কারণে নয়েজগুলো খুব ভালোভাবে কিন্তু চোখে পড়ে। কিন্তু যখন আপনি প্রপার লাইট কন্ডিশনে পিকচার তুলবেন, যে কোনো সিচুয়েশনে যে কোনো লাইটিং কন্ডিশনে খুবই ভালো পিকচার কিন্তু ক্যাপচার করতে পারে। আপনি যদি 100 পিকচার তোলেন তার মধ্যে 95% পিকচার আপনি ইউজ করতে পারবেন, এরকম একটা অবস্থা, যে জায়গায় অ্যান্ড্রয়েড কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে। আর এই ধরনের আইফোন কেনার পর ম্যাক্সিমাম মানুষজন ভিভিড মুড লাগায় দেখা যাচ্ছে যে কালারটাকে একদমই স্যাচুরেটেড করে ফেলে। যদিও কিনা আমি নিজেও ভিভিড মুডটা অনেক বেশি পছন্দ করি, কারণ আমার মতো কালো মানুষজন যখন ভিভিড লাগাই দেওয়া যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা ওই কাজটা করবেন আই থিঙ্ক। তো এই আইফোন 13 এর মধ্যে কিন্তু ভিভিড মুড রয়েছে, আর 17 কিংবা 16 এর মধ্যে কিন্তু বাই ডিফল্ট কোনো ভিভিড মুড থাকে না, পরবর্তীতে অ্যাড করা লাগে, সেগুলো অন্য কোনো ভিডিওতে কথা বলা হবে। যাই হোক, আপনি এটা দিয়ে যখন পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন শুধুমাত্র 1x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, যেই জায়গায় হচ্ছে যে এই আইফোন 13টা অনেকটাই পিছিয়ে আছে। আমি এটা বলছি না যে এইচডি টেক মিস করে কিংবা ভালো পোর্ট্রেট তুলতে পারে না, খুবই ভালো পোর্ট্রেট এটা দিয়ে তুলতে পারে, বাট যখন 1x এ পোর্ট্রেট তোলে তখন সেটার পোর্ট্রেট দেখতে খুব বেশি একটা ভালো লাগে না। যখন 2x এ পোর্ট্রেট তোলা যায় সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ফেসের যে ডাইমেনশনটা রয়েছে সেটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। ইভেন যখন আপনি বুকে মানে ব্লার যেটা রয়েছে সেটাও কিন্তু 1x থেকে বেটার করতে পারে, যদিও কিনা এটার মধ্যে আপনি চাইলে ব্লার বাড়াতে কমাতে পারবেন, কিন্তু সেটা দেখতে তখন কিন্তু আর্টিফিশিয়াল লাগে। যার কারণে যারা শুধুমাত্র পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা আইফোন কেনার কথা চিন্তা করতেছেন 40,000 টাকা বাজারে, তাদেরকে বলবো যে আপনি চাইলে কিন্তু আইফোন 12 প্রো যেটা রয়েছে সেটা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে কিন্তু সেটারও ভিডিও 2 দিনের মধ্যে চলে আসবে, আপনি চাইলে ডেসক্রিপশন বক্স অথবা আই কার্ড চেক করতে পারেন। এই আইফোন 13 এ থাকা প্রত্যেকটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আউটডোরে যাই, গিয়ে একটু আপনাদেরকে ভিডিও স্যাম্পল দেখায় যে এটা দিয়ে কেমন ভিডিও করা যায়। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, এই আইফোন 13 দিয়ে কিন্তু প্রথমবারের মতো হচ্ছে যে অ্যাপেল সিনেমেটিক মোডে আসছে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা সেটা দিয়েছে, এবং সেটারও একটা স্যাম্পল আপনাদেরকে দেখাবো। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর আলট্রাওয়াইড দিয়ে 4K 30 fps এ রেকর্ড হচ্ছে, বাট আপনি চাইলে কিন্তু এর মেইন লেন্স দিয়ে 4K 30 fps এবং 60 fps দুইটা অপশনে রেকর্ড করতে পারবেন, মেইন লেন্স এবং আলট্রাওয়াইডে। বাট 30 fps এ রেকর্ড করার রিজনটা হচ্ছে যে আমি ভিডিও করা অবস্থায় লেন্স শিফট করে আপনাদেরকে দেখাবো। এই যে এখন হচ্ছে আলট্রাওয়াইডে রেকর্ড হচ্ছে, আমি চাইলে কিন্তু মেইন লেন্সে যেতে পারতেছি এবং ডিজিটালি 3x পর্যন্ত জুম করা যায়, বাট ডিজিটালি 3x জুম করলে খুব বেশি একটা কোয়ালিটিফুল ভিডিও থাকে না। বাট যখন আপনি হচ্ছে যে মেইন লেন্সে ভিডিও করবেন, এই যে এখন কিন্তু মেইন লেন্সে ভিডিও হচ্ছে, হাতে রেখে ভিডিও করতে চাইলে এরকম একটা ভিডিও পাবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 13 দিয়ে সিনেমেটিক মোডে ভিডিও হচ্ছে। অ্যাপেল কিন্তু প্রথমবারের মতো 13 এ এসেই তারা সিনেমেটিক মোডটা হচ্ছে যে আমাদেরকে দেয়, এবং এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যেটা দেখছেন সেটা কিন্তু এই 13 দিয়েই পসিবল। আপনি যদি 12 প্রো কিনেন তাহলে কোনো অবস্থাতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না, আর অডিওটাও কিন্তু এই 13 প্রো দিয়ে রেকর্ড হচ্ছে, 13 দিয়ে রেকর্ড হচ্ছে, এবং এইচডি টেক কতটুকু ভালো করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারবেন। বাট বিশাল লিমিটেশন যেটা সেটা হচ্ছে এটা দিয়ে শুধুমাত্র 1080p 30 fps আপনি সিনেমেটিক ভিডিও করতে পারবেন, 4K এর কোনো অপশন কিন্তু এই জায়গায় থাকছে না। 4K তে ভিডিও করতে হলে অবশ্যই আপনাকে 14 এ যেতে হবে। আরেকটা ব্যাপার নিয়ে অনেকেই দেখলাম যে কমেন্ট করেন যে ভাই 21 সাল 20 সালের যে ইউজড আইফোনগুলো রয়েছে সেগুলোর পারফরমেন্সের কি অবস্থা। অ্যাপেলের ডিভাইসের রিভিউ করতে গেলে পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কথা আমরা বলি না বা বলার প্রয়োজন হয় না। এই আইফোন 13টা 21 সালে রিলিজ হয়েছে, তখনই কিন্তু অ্যাপেল এটার মধ্যে A15 বায়োনিক যে চিপটা রয়েছে 5 ন্যানোমিটারের চিপ, সেই চিপটা দিয়েছিল। এটার পারফরমেন্স এখনো একদমই বাটার স্মুথ। আপনি যখন অনেকগুলো অ্যাপ একই সাথে চালাবেন তখন আপনার কাছে একবারের জন্য মনে হবে না যে ল্যাগ করতেছে, হ্যাং করতেছে। আপনি যদি এর আগে কোনো 120 হার্টজের রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে ইউজ করেন, আপনার কাছে একটু স্টার্টারিং লাগতে পারে বা ল্যাগ লাগতে পারে, বাট কিছুক্ষণের মধ্যে আপনি ফিক্সড হয়ে যাবেন। কিন্তু যে র্যাম ম্যানেজমেন্ট কিংবা হ্যাং করার যে ব্যাপারটা সেটা আপনি একবারের জন্য এটাতে দেখতে পাবেন না। যখন আপনি গেমিং করবেন তখন লং টাইম গেমিং এর সময় দেখা যায় যে প্রচুর পরিমাণের ওভারহিট করে, আর সামনে গরম আসতেছে, তখন আপনি চাইলে এটার পিছনে কিন্তু ডিম টিম বাঁচতে পারবেন। আইফোনের প্রবলেম কোথাও থাকুক বা না থাকুক, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবাই কমপ্লেন করে, বাট আমি আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করি না। এর কারণ হচ্ছে আমাদের দেশে যে আইফোন ইউজার রয়েছে তার মধ্যে 80% আইফোন ইউজার হচ্ছে ইউজড কিংবা রিফাবলিশড আইফোন কিনে ইউজ করে। তারা ব্র্যান্ড নিউ আইফোন কিনে খুব কম সময়ে ইউজ করে। আমি বলছি না যে কেউ ইউজ করে না, ইউজ করে। যারা দেখবেন যে ব্র্যান্ড নিউ আইফোন কিনে ইউজ করে তারা দেখবেন যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কখনোই কমপ্লেন করে না। এর কারণ হচ্ছে যে রিফাবলিশড কিংবা ইউজড আইফোনগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইম ব্যাটারি বুস্ট করা থাকে, নাহলে ব্যাটারি চেঞ্জ করা থাকে। যেমন এই 21 সালের আইফোন 13 যদি আপনি এই 26 সালে এসে কিনেন তাহলে সেটার ব্যাটারির কি অবস্থা সেটা আই থিঙ্ক নিজেরই একটা আইডিয়া করার কথা। তো সেইটা থেকে যদি আপনি চিন্তা করেন যে 90% কিংবা 95% ব্যাটারি হেলথওয়ালা একটা ফোন আপনি ইউজড কিনবেন, তো সেই জায়গায় তো আপনি ঠকবেনই। আপনি যখন একটা 13 এই মুহূর্তে কিনবেন 80 to 85% ব্যাটারি হেলথ পাবেন কিনা এটা নিয়ে আপনাকে মানে চিন্তা করতে হবে যে পাওয়া যাবে বা যাবে না, এরকম একটা অবস্থা। যদিও কিনা এটা 1 বছর আগেও হচ্ছে ইনএক্টিভ পাওয়া যেত, তো সেই কথা চিন্তা করতে গেলে দেখা যাচ্ছে যে হয়তো বা আপনি পেতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন অ্যাক্টিভিটি ডেটা চেক করবেন যে ফোনটা কবে অ্যাক্টিভ করা হয়েছে, যদি দেখেন যে ভাই 21 সালে অ্যাক্টিভ করা একটা ফোন এখন এটার মধ্যে 95% ব্যাটারি হেলথ দেখাচ্ছে,
তাহলে তো বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে কী অবস্থা, যার কারণে এইসব ফোন থেকে দূরে থাকবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এভারেজ লেভেলের ছিল, মানে 85% ব্যাটারি হেলথ দিয়ে আপনি মোটামুটি 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আরও যদি হেভি ইউজ করেন কিংবা ক্যামেরা ইউজ করেন তাহলে তার আগেও কিন্তু ব্যাটারি শেষ হয়ে যেতে পারে। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে আপনি 40,000 টাকা খরচ করে এই ইউজড আইফোন 13 কিনবেন কিনা। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি যদি ভিডিওগ্রাফি করে থাকেন স্পেশালি, তাহলে আপনি চাইলে এখনও এটা ট্রাই করতে পারেন, কারণ 40,000 টাকা বাজেটে এইটা ছাড়া বেটার কোনো অপশন কিন্তু এখন আর মার্কেটে নাই। আল্লাহ হাফেজ।